নমস্কার, আপনারা শুনছেন প্রেতকথা 2.0। চলে এসেছি আরও একটা নতুন এবং থ্রিলার ভৌতিক ঘটনা নিয়ে। তো চলুন ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর স্কিপ না করে পুরোটা শুনবেন না। চলুন শুরু করা যাক। এই ঘটনাটা খেলার মাঠকে কেন্দ্র করে। তো চলুন ঘটনাটা বলি। গ্রামের নাম ছিল চন্দ্রপুর। গ্রামটা দেখতে শান্ত, সবুজ ধানক্ষেত, ছোট নদী আর একটা বড় মাঠ, যেটাকে সবাই বলতো বল খেলার মাঠ। এই মাঠেই ফুটবল, ক্রিকেট, হকি সব খেলা হতো। স্কুলের ছেলেরা বিকেলে এখানে খেলতে আসতো। কিন্তু একটা কথা সবাই জানতো, এই মাঠে নাকি সন্ধ্যার পর থাকা ঠিক না। কারণ গ্রামের বড়রা বলতো, সূর্য ডুবলেই মাঠটার খেলার জায়গা থাকে না, ওটা হয়ে যায় অন্য কিছুর জায়গা। কেউ বিশ্বাস করতো, কেউ হাসতো, কিন্তু কেউ সন্ধ্যার পর মাঠে থাকতো না। শহর থেকে এক নতুন ছেলে গ্রামে এলো। তার নাম ছিল অরিজিৎ। বয়স 16-17। তার বাবা চাকরি নিয়ে চন্দ্রপুরে বদলি হয়েছিল। অরিজিতের ক্রিকেট খুব পছন্দ ছিল। প্রথম দিন স্কুলে গিয়ে এসে বলল, এখানে কি কোনো ভালো মাঠ আছে? সবাই একটু চুপ করে গেল। তারপরে একদিন বলল, আছে, কিন্তু সন্ধ্যার পর যাস না। অরিজিৎ হেসে বলল, ভূত, এগুলো তো গল্প, সব গুজব, আমি এসব বিশ্বাস করি না। পরের দিন বিকেলে অরিজিৎ মাঠে গেল। বিশাল মাঠ, বাতাসে ধুলোর গন্ধ, দূরে তাল গাছের সারি। সে একা একাই ব্যাটিং প্র্যাকটিস করতে লাগলো। সূর্য ধীরে ধীরে নামছে, কিন্তু অরিজিৎ খেয়াল করলো না। হঠাৎ টুপ টুপ শব্দ হতে লাগলো। সে দেখলো বলটা নিজেই গড়িয়ে দূরে চলে যাচ্ছে। অরিজিৎ বলল, হয়তো হাওয়ায় হয়েছে। সে আবার বল মারল, কিন্তু এবার বলটা ব্যাটে লাগার পর অদ্ভুতভাবে আকাশে উঠে গিয়ে আবার পিছনে এসে পড়ে। অরিজিৎ থমকে গেল। আকাশ গাঢ় হলুদ থেকে লাল, তারপর ধীরে ধীরে নীল। চারপাশে পাখির ডাক বন্ধ হয়ে গেল। ঠিক তখনই অরিজিৎ দেখল মাঠের এক কোণে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু তার মুখটা বোঝা যাচ্ছে না। অরিজিৎ ডাক দিল, কে কে ওখানে? কিন্তু সরি কিন্তু কোনো উত্তর এলো না। ছায়াটা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, কিন্তু তার পা মাটিতে পড়ছে না। হঠাৎ অরিজিতের মনে পড়ল গ্রামের একজন বুড়ো বলেছিল, এই মাঠে এক ক্রিকেটার মারা গিয়েছিল। শেষ ম্যাচ খেলতে এসে হৃদরোগে মারা গেছিল, কিন্তু সে নাকি এখনও খেলাটা শেষ করেনি। অরিজিতের বুকটা প্রথমবার একটু কেঁপে উঠল। ছায়াটা বল ছুঁড়ে মারল। অদ্ভুতভাবে বলটা এমন গতিতে এলো যে অরিজিৎ প্রায় পড়েই যাচ্ছিল। তারপর শুরু হলো, বল নিজে নিজে ব্যাটে আসছে, কখনো দ্রুত, কখনো অস্বাভাবিক ধীরে, আর চারপাশে শুধু একটাই শব্দ, টক টক টক। কেউ যেন স্ট্যাম্পে বল মারছে। অরিজিৎ দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। মাঠের মাঝখানে সেই ছায়াটা এবার পুরোপুরি দেখা গেল। একজন ক্রিকেটারের পোশাক পরে আছে, কিন্তু মুখটা নেই, শুধু ধোয়ার মতো। সে বলল, একটা বল বাকি আছে, ম্যাচটা শেষ করতে পারবো? অরিজিৎ চিৎকার করে বলল, আমি পারবো না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ একেবারে নিস্তব্ধ। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখলো মাঠের মাঝখানে অরিজিৎ অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে একটা ব্যাট, ক্রিকেট বল রাখা, একদম নতুন, কিন্তু ভেজা মাটিতে দাগ করা। অরিজিৎ জ্ঞান ফিরে চিৎকার করে বলল, আমি আর সন্ধ্যার পর মাঠে যাব না, কখনোই না। তারপর থেকে গ্রামের সবাই জানে, সন্ধ্যার পর বল খেলার মাঠ কেউ গেলে সে শুধু খেলে না, কারো অসমাপ্ত ম্যাচও দেখে ফেলে। তো আজকের গল্পটা এখানেই শেষ হলো। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নতুনরা, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।